বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ওয়ান্নাজিআতি গরকা, শপথ তাহাদের যারা নির্মম ভাবে উৎপাটন করে। ওয়ান্নাশিতাতি নাশতা, এবং যাহারা মৃদুভাবে বন্ধন মুক্ত করিয়া দেয়। ওয়াসসাবিহাতি সাবহা, এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে। আসসাবিকাতি সাবকা, এবং যাহারা দ্রুত বেগে অগ্রসর হয়। আলমুদাব্বিরাতি আমরা, অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে। ইয়াওমা তারজুফুর রাজিফা, সেদিন প্রথম সিংহাধ্বনি প্রকম্পিত করিবে। তাতবাউহার রাদিফা, উহাকে অনুসরণ করিবে পরবর্তী সিংহাধ্বনি। কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হইবে। আবসারুহা খাশিআ, উহাদের দৃষ্টি ভীতি বিহ্বলতায় নত হইবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ, তাহারা বলে, আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই? আইযা কুন্না ইযামান নাখিরা, গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরাহ, তাহারা বলে, তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, ইহা তো কেবল এক বিকট আওয়াজ। ফাইযা হুম বিসসাহিরাহ, তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে। হাল আতাকা হাদিসু মূসা, তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি? ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুয়ায় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরআউনের নিকট যাও, সে তো সীমালঙ্ঘন করিয়াছে। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, এবং বলো, তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করি, যাহাতে তুমি তাহাকে ভয় করো। ফাআরাহুল আয়াতাল কুবরা, অতঃপর সে উহাকে মহা নিদর্শন দেখাইল। ফাকাযযাবা ওয়া আসা, কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল। সুম্মা আদবারা ইয়াসআ, অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল। ফাহাশারা ফানাদা, সে সকলকে সমবেত করিল এবং উচ্চস্বরে ঘোষণা করিল। فقال أنا ربكم الأعلى, আর বলিল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। فأخذه الله نكال الآخرة والأولى, অতঃপর আল্লাহ উহাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন। إن في ذلك لعبرة لمن يخشى, যে ভয় করে তার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রইয়াছে। أأنتم أشد خلقا أم السماء بناها, তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি? তিনি ইহা নির্মাণ করিয়াছেন। رفع سمكها فسواها, তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিন্যস্ত করিয়াছেন। وأغطش ليلها وأخرج ضحاها, আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালোক। والأرض بعد ذلك دحاها, এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন। أخرج منها ماءها ومرعاها, তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ। والجبال أرساها, এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করিয়াছেন। متاعا لكم ولأنعامكم,
এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য। فإذا جاءت الطامة الكبرى অতঃপর যখন মহাসংকট উপস্থিত হইবে, يوم يتذكر الإنسان ما سعى মানুষ যাহা করিয়াছে তাহা সে সেই দিন স্মরণ করিবে। وبرزت الجحيم لمن يرى এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য। فأما من طغى অনন্তর সে সীমা লঙ্ঘন করে وآثر الحياة الدنيا এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়। فإن الجحيم هي المأوى জাহান্নামী হইবে তাহার আবাস। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى পক্ষান্তর যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজেকে বিরত রাখে, فإن الجنة هي المأوى জান্নাতই হইবে তাহার আবাস। يسألونك عن الساعة أيان مرساها উহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, উহা কখন ঘটিবে? فيما أنت من ذكراها ইহার আলোচনার সঙ্গে তোমার কি সম্পর্ক? إلى ربك منتهاها ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট। إنما أنت منذر من يخشاها যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها